এই শাবান মাসে আমি একটি জমি কিনেছি। গত রমজান মাসে আমি জাকাত আদায় করেছিলাম। আবার এই রমজান মাসে আমার জাকাত আদায় করার কথা। জমিটির দাম মোট ১৬ লাখ টাকা। ৫ লাখ টাকা এই মাসে জমা দিয়েছি, বাকি টাকা ২ মাস পরে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ১৬ লাখ টাকার উপরে কি আমার জাকাত আসে? দেখুন, যেহেতু আপনি জমি কিনেছেন, আপনার টাকা আসবে, জাকাত আসবে এখন জমির উপরে। জমির উপর কিরকম? জমি কিনেছেন যেহেতু, জমির ফসলের উপর জাকাত আসবে। যতক্ষণ না ফসল আসছে ততক্ষণ পর্যন্ত এটাতে জাকাত আসবে না, কারণ আপনি জমি কিনে ফেলেছেন, এটা আরেকটা জিনিস হয়ে গেছে। এটা এখন আপনার আর আলাদা অ্যাসেট নাই, এটা এখন জমিন হয়ে গেছে। আর জমিনের যেভাবে জাকাত আসে সেটা সেইভাবে জাকাত আসবে। হয় ওসর আসবে ১০ ভাগের ১ ভাগ, না ২০ ভাগের ১ ভাগ, না হয় এক এই দুটার মাঝখানে, অর্থাৎ আপনাকে 7.5% হিসাবে আপনাকে জাকাত দিতে হবে। তো অর্থাৎ ১০% বা ৫% অথবা ৭.৫% জাকাত দিতে হবে। সেটা হচ্ছে উৎপন্ন ফসলের উপর। তো যেহেতু আপনি এই মাসে অর্থাৎ শাবান মাসেই কিনে ফেলেছেন, এর অর্থ হচ্ছে আপনার টাকাটা বাকি নেই। আপনার টাকা এখন নাই, টাকা হিসাবে জাকাত দিবেন না, আপনাকে এখন জমি হিসাবে জাকাত দিবেন। তো জমি হিসাবে জাকাত দেওয়ার জন্য আবার সাধারণ অবস্থায় ফিরে যাবেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না জমিনটাতে ফসল হচ্ছে অথবা জমিনটাতে কোনো কিছু করছেন, জমিটা কোনো কাজে লাগাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটার উপরে কোনো জাকাত আসবে না, সেটার উপর কোনো জাকাত আসবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কত টাকা জাকাত দিবেন? জমিন যেহেতু কিনে ফেলেছেন, টাকা বাকিটা দিবেন আপনি। এখন আপনি দিবেন, এর অর্থ হচ্ছে আপনার এখানে ৫ লাখ টাকা প্রশ্ন আসতেছে না। আপনি যখন জমিনের টাকা দেওয়া পরিশোধ হবে, তখন থেকে যেখানে যে কাজ করবেন, অর্থাৎ যেই টাকার আপনি ইনভেস্ট করেছেন সেটার উপরে জমিনের যে লাভ আসছে সেটার উপর আপনি জাকাত দিবেন, সেটার উপর আপনি জাকাত দিবেন। ১৬ লাখ টাকা জাকাত দিবেন। ১৬ লাখ টাকা দেন নেই, এখন তো লাখ টাকা আসতেছে, এখন জমির উপরে আসতেছে। জমিন যেহেতু আপনার হাতে আসছে, এর উপরে এটা জাকাত আপনি যদি ফসল হয় তখন দিতে হবে। আর বাকি যেগুলো টাকা আপনার নগদ আছে অথবা অন্যান্য জিনিসের ব্যবসায়ী জাকাত, সেটা আপনি টাকা দিয়ে দিবেন, কিন্তু এটা দিবেন ফসল দিয়ে। কারণ জমিনের টাকা, জমিনের জাকাত আসে ফসল দিয়ে, যখন সে ফসল উৎপন্ন হয়। আর জমিনে এটা যদি কোনো লগ্নি করা হয় বা সেটাকে কোথাও ভাড়া দেওয়া হয়, তাহলে সেটা আবার টাকার উপর চলে যাবে। তখন আসবে আপনার যে আয় আসবে সেটার উপরে, মূল টাকার উপর সেটার আর জাকাত আসতেছে না। অর্থাৎ আপনি যদি ভাড়া দেন তখন সেটা ভাড়ার উপর আসবে, তখন আর মূল টাকার উপর বা ১৬ লাখ বা ৫ লাখ কোনটার উপরে আসছে না। আশা করি বিষয়টি বুঝছেন সহজেই।